দারুণ দারুণ সব টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা টেক টু দ্য পয়েন্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্মার্টফোনের পর বাংলাদেশের স্মার্ট ওয়াচের বাজারে হানা দিতে চলে এলো রিয়েলমি। স্মার্ট ওয়াচ কেনার মতো এরকম কনফিউশনের কাজ মনে হয় আর নাই। দেখেন বাজারে কি পরিমাণে অপশন রয়েছে এই স্মার্ট ওয়াচের, তো এর মধ্যে থেকে কোনটা ভালো কোনটা মন্দ এটা খুঁজে বের করা আসলে অনেক কষ্টকর। বাট আমরা তো রয়েছি, আমরা আপনার হয়ে সেই কাজটা করে দেবো, জানিয়ে দেবো কোনটা ভালো কোনটা খারাপ। সুতরাং দেখতে থাকুন। যেমন আজ আমরা নিয়ে এসেছি রিয়েলমি ওয়াচ, আমরা আজকে জানাবো এটার ভালো দিক কী কী রয়েছে, খারাপ দিক কী কী রয়েছে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। চাইনিজ নন ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচে বাজার একেবারে সয়লাভ হয়ে গিয়েছে। সুতরাং অনেক দিনের প্রত্যাশা ছিল কোনো নামি দামি ব্র্যান্ড বাজারে তাদের স্মার্ট ওয়াচ আনবে, আমরা একটু শান্তিতে থাকতে পারবো, কারণ এই রিডিংগুলো অ্যাকুরেট হবে আর অনেক ডিউরেবল হবে, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো হবে। তো অবশেষে রিয়েলমি বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ওয়াচ। তো আমরা আজকে দেখবো যে আসলে এটা আদৌ ভালো কিনা নাকি একেবারে চাইনিজ ব্র্যান্ডগুলোর মতো। এর প্যাকেজিং অনেক চমৎকার, আমার কাছে অনেক ভালো লেগেছে। বাজারে যেসব স্মার্ট ওয়াচ পাওয়া যায় এই মুহূর্তে সেগুলোর চাইতে এর প্যাকেজিং অনেক চমৎকার। বাট আনফর্চুনেটলি এটা আমাকে মনে করিয়ে দেয় অ্যাপেল ওয়াচের প্যাকেজিংয়ের কথা। এটা লুক অ্যান্ড ফিল নিঃসন্দেহে অনেক চমৎকার এবং খুবই লাইট ওয়েট, মাত্র 31 গ্রাম। সুতরাং এটা আপনার হাতে পরে অনেক কমফোর্টেবল ফিল করবে। এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ। বাজারে যেসব চাইনিজ স্মার্ট ওয়াচ পাওয়া যায় নন ব্র্যান্ডের, সেগুলোর চাইতে এটা বিল্ড কোয়ালিটি চমৎকার এবং আপনি খুব সহজেই আলাদা করতে পারবেন। এতে ব্যবহার করা হয়েছে 1.4 ইঞ্চি টিএফটি ডিসপ্লে এবং যেটা খুবই ক্লিয়ার এবং অনেক শার্প, এবং ইনডোর কন্ডিশনে এর শার্পনেস আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা, প্রথমে বলে নেই এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনি আসলে কি কি করতে পারবেন। প্রথমত এটা একটা স্মার্ট ওয়াচ, এটা দিয়ে আপনি সময় দেখতে পারবেন, আপনার ঘড়ির চাহিদা পূরণ করবে ডেফিনেটলি। আর এতে আছে হার্ট রেট সেন্সর, আপনি আপনার হার্ট রেট মনিটর করতে পারবেন 24 আওয়ার্স। অবশ্য তাতে একটু ব্যাটারির খরচ বেশি হবে, বাট আপনি চাইলে এর ডিফল্ট মোডে রাখতে পারবেন, যেটা 5 মিনিট পর পর আপনার হার্ট রেট মনিটর করতে থাকবে ব্যাকগ্রাউন্ডে। এটা আপনার রক্তের অক্সিজেন লেভেল মনিটর করতে পারবে। তাছাড়া এতে রয়েছে 14টি স্পোর্ট মোড, যার মাধ্যমে আপনার স্পোর্ট অ্যাক্টিভিটি আপনি ট্র্যাক করতে পারবেন। পাশাপাশি এটা দিয়ে আপনার স্মার্টফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। তার মানে ক্যামেরা দূরে রেখে আপনি এটা দিয়ে ছবি তুলতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনের মিউজিক প্লেয়ার। আপনার ফোনে আসা কল বা নোটিফিকেশন এই স্মার্ট ওয়াচটি দিয়ে খুব সহজেই দেখতে পারবেন। আর আপনি চাইলে ইনকামিং কল রিজেক্ট করতে পারবেন। এতে রয়েছে স্লিপ ট্র্যাকার, যার মাধ্যমে আপনি রাতে কতটুকু ঘুমালেন, কতটুকু হালকা ঘুম হলো, গাঢ় ঘুম হলো, এই সংক্রান্ত সকল তথ্য আপনি পেয়ে যাবেন। এই ডিভাইসটা ব্যবহার করে কিন্তু আপনার ফোনকে আনলক করতে পারেন। এটা খুব কুল একটা ফিচার, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ আপনার হাতে পড়া থাকবে, আপনি চাইলে আপনার ফোনে আনলক সিস্টেম অফ করে রাখতে পারবেন। তার মানে অটোমেটিক্যালি আপনার ফোন খুলে যাবে। আবার আপনার ফোন যদি আপনার হাত থেকে দূরে থাকে, তখন কিন্তু আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের প্রয়োজন হবে। আর এর কানেক্টিভিটি রেঞ্জের মধ্যে যদি আপনার ফোন থাকে কিন্তু ফোনটা আপনি খুঁজে না পান, তাহলে এটা ব্যবহার করে আপনার ফোনকে সহজে খুঁজে বের করতে পারবেন। এতে আর একটা দারুণ অপশন আছে, সেটা অনেকের কাজে আসবে। সেটা হচ্ছে এটা আপনাকে পানি খাওয়ার জন্য রিমাইন্ডার দিতে থাকবে। ইভেন আপনি যদি আপনার সিটে অনেক সময় ধরে বসে থাকেন, নাড়াচাড়া না করেন, তাহলে এটা আপনাকে রিমাইন্ডার দেবে যে এখন একটু হেঁটে চলে আসার দরকার। এটা আসলে কুল একটা ফিচার। এতে ব্যবহার করা হয়েছে 160 mAh ব্যাটারি, এবং আপনি যদি পাওয়ার সেভিং মোড অন করে রাখেন তাহলে প্রায় 20 দিনের মতো ব্যাকআপ পাবেন। কিন্তু আপনার ফোনে যদি সব ধরনের নোটিফিকেশন আসতে থাকে এবং এর হার্ট রেট সেন্সর যদি অ্যাক্টিভ থাকে, তাহলে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ যাবে। আর একে চার্জ দেওয়ার জন্য দেওয়া হয়েছে এই দারুণ দেখতে একটা চার্জিং ডক। খুব সহজে এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। ডিভাইসটা আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করতে হবে রিয়েলমি লিঙ্ক নামে একটা অ্যাপ, যেটা প্লে স্টোরে পেয়ে যাবেন। ইভেন আপনার ওয়াচটা পাওয়ার অন করার সাথে সাথে একটা কিউআর কোড দেখতে পারবেন, সেটা স্ক্যান করলেও সরাসরি আপনি প্লে স্টোরে চলে যেতে পারবেন সেই অ্যাপে। এটা ডাউনলোড করে নিতে পারেন এবং খুব সহজেই আপনার ফোনের সঙ্গে এটাকে কানেক্ট করতে পারবেন। আর অ্যাপটা খুবই সিম্পল, আপনি খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন। আপনার অ্যাক্টিভিটি সমস্ত ডাটা এই অ্যাপ রেকর্ড করবে, আপনি চাইলে যে কোনো সময় সেটা দেখতে পারবেন। ওকে, ওয়াচটার কিছু ভালো দিক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু হিউজ। সাধারণত নন ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচগুলোতে আমরা যেটা দেখি যে 3 থেকে 4 দিন ইউজ করার পরে ব্যাটারি একেবারে ভ্যানিশ হয়ে যায়, আপনাকে বারবার চার্জ দিতে হয়, খুবই ঝামেলার। এটা আপনি ফুল চার্জ করলে এটা থেকে 20 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। দিস ইজ অসাম। আর এটা টাচ ল্যাটেন্সি কিন্তু অসাধারণ। সাধারণত নন ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচগুলোতে দেখা যায় যে টাচ ল্যাটেন্সি খুব একটা সুবিধার না, বাট এটা টাচ ল্যাটেন্সি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্লাস আরেকটা জিনিস বলতে হয়, এটা হচ্ছে ডিসপ্লের শার্পনেস অসাধারণ লেগেছে আমাদের কাছে। স্পেশালি ইনডোর কন্ডিশনে এর ব্রাইটনেস সুপার। এতে রয়েছে ভাইব্রেশন অ্যালার্ট সিস্টেম, তার মানে আপনার ফোনে আসা কোনো নোটিফিকেশন বা কল এটা আপনাকে ভাইব্রেট করে জানিয়ে দিবে। ইভেন যখন ফোনে অ্যালার্ম বাজবে, তখন এটা যদি আপনার ফোনের সাথে কানেক্টেড থাকে, তাহলে এটা ভাইব্রেট করে আপনাকে সতর্ক করে দেবে।
এর ভালো দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এতে রয়েছে দারুণ দারুণ কিছু ওয়াচ ফেস, যেগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমার বিশ্বাস আপনাদের পছন্দ হবে। ইভেন এতে কিন্তু আপনার ছবিও ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন, এটা আমার কাছে কুল লেগেছে। ওকে, তো আপনারা জানেন পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না, সব কিছুরই ভালো মন্দ রয়েছে, আর এটা একটা স্মার্ট ওয়াচ, সুতরাং কিছু খারাপ দিক তো থাকবেই। আর খারাপ দিক তুলে ধরার জন্য আমরা তো ওস্তাদ, কারণ আপনারা জানেন যে আমাদের ভিডিওর ভেতরে যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা আলোচনা করি তার কিছু ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনার পারচেস ডিসিশন নিতে সুবিধা হয়। সুতরাং চলুন দেখে আসি রিয়েলমি ওয়াচের কী কী ব্যাপার আমাদের কাছে খুব একটা ভালো লাগে নাই। প্রথমত এর ডিসপ্লেটা অনেক ছোট, আমরা আশা করেছিলাম আর একটু বড় হবে, বিশেষ করে এর বডির তুলনায় ডিসপ্লে রেশিও আমার কাছে একটু কম মনে হয়েছে। পাশাপাশি এর দাম নিয়েও কিছু কথা বলা দরকার। এটা দাম ধরা হয়েছে 5,000 টাকা, যেটা আমার দৃষ্টিতে একটু বেশি মনে হয়েছে, কারণ এই বাজেটে কিন্তু মার্কেটে আরও কিছু অপশন রয়েছে। তো এই প্রতিযোগিতায় রিয়েলমি ওয়াচ টিকতে পারবে কিনা সেটা সময় বলে দিবে, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় রিয়েলমি ওয়াচের দাম 5,000 টাকা কি ঠিক আছে? কমেন্টে জানিয়ে দিন। আচ্ছা, খারাপ দিকগুলোর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু ফুল ওয়াটার প্রুফ না, স্প্ল্যাশ প্রুফ। তার মানে হচ্ছে এটা হাতে পরে থাকা অবস্থায় আপনি অজু করতে পারবেন, হাত ধুতে পারবেন, বাট এটা পরে গোসল করা ঠিক হবে না। ডে লাইটে এর ভিজিবিলিটি আমার কাছে একটু পোর মনে হচ্ছে, কারণ এটা একটা টিএফটি ডিসপ্লে, ডে লাইটে গেলেই অন্ধকার হয়ে যাচ্ছিল এবং দেখার জন্য মাঝে মাঝে স্ট্রাগল করতে হচ্ছিল। আমার বিশ্বাস রিয়েলমি তার পরবর্তী ভার্সনগুলোতে এই ব্যাপারটা মাথায় রাখবে। আইফোন ব্যবহারকারীদের জন্য একটা দুঃসংবাদই বলতে পারবেন, কারণ এটা কিন্তু আইফোনের সাথে এই মুহূর্তে কানেক্ট করা যাচ্ছে না, বাট রিয়েলমি বলছে যে খুব শীঘ্রই তারা আইফোনের জন্য অ্যাপ রিলিজ করবে এবং খুব শীঘ্রই আইফোন ব্যবহারকারীরা এটা ফোনের সাথে কানেক্ট করতে পারবে। তো ওভারঅল ওয়াচটা আমাদের কাছে ভালো লেগেছে, বাট এর দাম যদি আর একটু কম হতো তাহলে মনে হয় ঠিক ছিল। কিন্তু ইন্ডিয়াতে এর দাম ধরা হয়েছে 4,000 রুপি, সেই হিসেবে 5,000 টাকা বাংলাদেশে আমার মনে হয় ওই অনুপাতে ঠিকই আছে। ওয়াচটা কোথায় পাওয়া যাবে সে সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সুতরাং এখনই ডিসক্রিপশন চেক করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে। আপনার কাছে কেমন লাগলো রিয়েলমি ওয়াচ এখনই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন ইউ আর দ্য বস। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। ভাই